নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি ওটসের পোহা। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে ওটসের পোহা তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওটসটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট হালকা আছে আমি ওটসটাকে নেড়ে নিয়েছি। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটু জিরে আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। এখানে আপনারা কারি পাতাও ফোড়নে দিতে পারেন। তারপর আমি টমেটো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মোটামুটি এই সবজিগুলো ইউজ করেছি। আপনারা চাইলে এর মধ্যে বিনসও ইউজ করতে পারেন। এবার এগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো একটু ফ্রাই করে নেব। সবজিগুলো একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে একটু চিনি ইউজ করতে পারেন মিষ্টির জন্য, যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন। আর আমি কয়েকটা কাজুও দিয়ে দিলাম। কাজুর পরিবর্তে আপনারা চীনাবাদামও ইউজ করতে পারেন। সবজিগুলো ফ্রাই হয়ে গেলে আমি 1 কাপ পরিমাপে এখানে জল দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো একটু ঢাকনা দিয়ে বয়েল হতে দেবো। সবজিগুলো আমার বয়েল হয়ে গেছে। আমি এবার ওটসটাও দিয়ে দিলাম। ওটসটা দিয়েও আমি এখানে সামান্য পরিমাণে জল ইউজ করব। বেশি জল দিলে আবার ওটসটা বেশি নরম হয়ে যাবে, যেহেতু ওটসের পোহা অল্প পরিমাণে এখানে জল দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নেব। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে এইভাবে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর ওটসের পোহার রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আবার কেউ ডায়েট করলে সকালে বা সন্ধ্যার খাবারও তৈরি করতে পারেন। এটা ভালো থাকবেন বন্ধুরা।